ইযা তুখিযাল ফায়উদুলা, যখন রাষ্ট্রীয় সম্পদকে রাষ্ট্র পরিচালকরা যখন নিজ সম্পদ মনে করে খরচ করবে নির্দ্বিধায়, রাষ্ট্রের সম্পদ শ্রমিকের শরীর থেকে পরিশ্রমের মাধ্যমে যে ঘাম বের হয়, এই ঘামের বিনিময়ে যে টাকা উপার্জন করা হয়, গরিবের রক্তকে পানি করা টাকা সরকারি তহবিলে গিয়ে জমা হইতেছে কি হইতেছে না? ইযা তুখিযাল ফায়উদুলা, দেশের সম্পদ রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্র যারা পরিচালনা করতেছে, প্রধানমন্ত্রী থেকে নিয়ে নিম্ন শ্রেণীর চাকরিজীবী পর্যন্ত রাষ্ট্রের সম্পদের আমানত রক্ষা হবে না যখন তারা সেই রাষ্ট্রের সম্পদকে ব্যক্তিগত সম্পদ রূপে ব্যবহার করতে থাকবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই গুনাহটা বাকি আছে না হয়ে গেছে? বাকি আছে না হয়ে গেছে গুনাহ? ওই সমস্ত টাকাগুলি কোথায়? অনেক মন্ত্রী আছে দেশের টাকা বিদেশে পাচার করে কিনা করে কি করে না? দেশের টাকা বিদেশে পাচার করে, দেশের টাকা দিয়ে বেগম বানাই, বাড়ি বানাই, গাড়ি করে, বাড়ি করে, অট্টালিকা করে, আপনার জনগণের টাকা দিয়ে, দেশের টাকা দিয়ে আপনার ছেলে মেয়েদেরকে উন্নত বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করায়। মেয়ের গাড়ি একটা, ছেলের গাড়ি একটা, বেগম সাহেবার গাড়ি একটা, মন্ত্রীর গাড়ি একটা, চৌকিদারের দারোয়ানের গাড়ি আর একটা। এই টাকাগুলি কার? যখন রাষ্ট্রের অধীনে যারা আছে, রাষ্ট্র পরিচালক, প্রধানমন্ত্রী থেকে নিয়ে নিম্ন শ্রেণীর সরকারি চাকরিজীবী পর্যন্ত রাষ্ট্রের টাকা যাদের কাছে আপনার আমানত রক্ষা হবে না, নিরাপদ নয়, নির্দ্বিধায় নিজের টাকা মনে করে যারা খরচ করবে, আল্লাহর পয়গম্বর বলেন তখন আল্লাহর পক্ষ থেকে ওই মুসলিম জাতির উপর আপনার আযাব আর গজব আসাটা অপরিহার্য হইয়া যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা ইব্রাহিমের 21 নম্বর আয়াতে, ওয়া বারাযু লিল্লাহি জামিআন ফাকালা দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। আল্লাহ বলেন, আমি এমন একটা দিন নির্ধারণ করে রেখেছি যে দুনিয়ার রাজা বাদশার দল, হে দুনিয়ার নেতারা, হে দুনিয়ার রাজারা, হে দুনিয়ার প্রজারা, হে দুনিয়ার প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, যত মন্ত্রী তন্ত্রী আছো, যারাই আছো, সাধারণ মানুষ আছো, আদম থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত প্রত্যেকটা মানুষ কিন্তু আমি আল্লাহর সামনে একদিন হাজির হওয়া লাগবে। সবাই কিন্তু আমি আল্লাহর সামনে দণ্ডায়মান হইবে। আমি আল্লাহ ওই দিন একটা বিচার কার্যের একটা আদালত আমি আল্লাহ কায়েম করব। ওই বিচার কার্যের আদালতের প্রধান বিচারক হব একমাত্র আমি আল্লাহ।
আমেরিকার প্রেসিডেন্ট থেকে নিয়ে আপনার বাংলাদেশের প্রধানমন্ত্রী পর্যন্ত, আদম থেকে নিয়ে আপনার কিয়ামতের আগ পর্যন্ত প্রত্যেকটা প্রেসিডেন্ট আমি আল্লাহর আদালতের কাঠগড়ার সামনে দাঁড়াইয়া আপনার আসামির বেশে দাঁড়াতে হবে। সাধারণ মানুষ থেকে সাধারণ মানুষ ওই দিন আমি আল্লাহর আদালতের সামনে দাঁড়াইবে। সবাই কিন্তু একজন আরেকজনকে দেখবে, অনুসারী তার নেতাকে দেখবে, গ্রামের মানুষ তার মাতাব্বরকে দেখবে। ওই সময় দুর্বল সাধারণ জনগণ তাদের নেতাদেরকে বলবে, ও নেতারা, দুনিয়ার জীবনে তো তোমাদের অনেক ক্ষমতা ছিল, অনেক বাহাদুরি দেখাইছিলা, অনেক ক্ষমতা ছিল, টাকার কোনো অভাব ছিল না, ক্ষমতার কোনো অভাব ছিল না। আজকে যে মুসিবতে পড়লাম, ওই মুসিবত থেকে কি তোমরা আমাদেরকে কিছুটা উদ্ধার করতে পারবে? কারণ ইন্না কুন্না লাকুম তাবা'আন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। দুনিয়ার জীবনে নেতারা যা কিছু আমাদেরকে বলছো নেতাজি, সব কিছুই তো আমরা মানলাম, মেনেছিলাম। কত মানুষের, কত মহিলার সন্তান হারা করার জন্য আমাদেরকে বলছিলাম, কত মার বুক খালি করলাম, কত বাচ্চাগুলোদেরকে তোমাদের কথা মানিয়া এতিম বানাইছি, কত মহিলাকে আমরা স্বামী বিধবা বানাইছি, কত মানুষকে আমরা ঘুম করেছি, কত মানুষকে খুন করেছি, একমাত্র তোমাদেরকে ক্ষমতার মসনদে রাখার জন্য। ও নেতারা, আজকে যে মুসিবতে পড়েছি গো নেতাজিরা, তোমরা কি পারবা আমাদেরকে আল্লাহ তাআলার আযাব থেকে কিছুটা রক্ষা করতে পারবা? দুনিয়ায় যা বলেছিলাম তাই কিন্তু মেনেছিলাম। কত আলিমদেরকে মিথ্যা তুহমত দেওয়ার জন্য ষড়যন্ত্রমূলক ভাবে আমাদেরকে সাক্ষী বানাইয়া কোর্টে হাজির করছিলাম। আলিমদের বিরুদ্ধে, নাইবে রাসূলদের বিরুদ্ধে কতই না মিথ্যা সাক্ষী পর্যন্ত আমরা দিলাম। বিচারক মণ্ডলীরা তাদেরকে জেলের ভিতরে আবদ্ধ করেছে। আপনার জেনার তকমা দিয়েছি উলামায়ে কেরামদেরকে একমাত্র তোমাদের সম্মান রক্ষা করার জন্য। আমার কথার দ্বারাতে উলামায়ে কেরাম অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, জেলের ভিতরে আবদ্ধ পর্যন্ত আছে, এখনো আছে। নেতাজিরা কতই না করেছিলাম তোমাদেরকে মানতে গিয়ে, তোমাদেরকে আমরা অনুসরণ করেছিলাম। এখন আল্লাহ তাআলার আযাব থেকে আমাদেরকে কিছুটা রক্ষা করো, তোমাদের যেহেতু এত ক্ষমতা। তখন ওই সমস্ত নেতারা তাদের অনুসারীদেরকে বলবে, লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাযিনা আম সাবারনা মা লানা মিম মাহিস। হে, তোমরা তো দুনিয়াতে আমাদেরকে মানছিলা, আমাদের অনুসরণ করছিলা, কথা ঠিক হয়, এটা কিন্তু দুনিয়া না, এটা কিন্তু আখিরাত। আল্লাহ যদি আমাদেরকে দুনিয়াতে সৎ পথে পরিচালনা করত, তাহলে আমরাও তো তোমাদেরকে সৎ পথেই পরিচালনা করতাম। এখন ধৈর্য ধরো বা ধৈর্য নাই ধরো, আযাব থেকে কিন্তু আমাদের নেতাদেরও বাঁচার পথ নাই, অনুসারীদেরও বাঁচার কোনো পথ নাই। কোন নেতার ফাঁস ধরছুন? সে নেতা হাসরের ময়দানে কি আমাকে আপনাকে কি করবে? ভুলে যাবে। এমন নেতার দরকার আসেনি আমাদের। ওই নেতার বিরুদ্ধে
তার অনুসারীরা বলবে সূরা আহজাবের 66 নম্বর আয়াতে ওই নেতার অনুসারীরা কি বলবে শুনুন। وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل। হে আমাদের মাওলা, আগে নেতাদেরকে তো বলছে, এখন নেতারা বলে আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত দিত আমরাও তোমাদেরকে সৎ পথে চালাইতাম। সুতরাং আল্লাহ আমাদেরকে যে পথে চালাইছে আমরাও সেই পথে চলছি। এখন অনুসারীরা আল্লাহ পাকের নিকট বলবে, আল্লাহ গো, আমাদের নেতারা আর প্রভাবশালীরা যাদেরকে তুমি দুনিয়াতে ক্ষমতা দিয়েছিলা এরাই আমাদেরকে পথ ভ্রষ্ট করেছে, এরাই আমাদেরকে বিপদগামী করেছিল। রব্বানা আতিহিম দুইফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। তখন আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জাসদ বলেন, বাসদ বলেন, রামপন্থী বলেন, বামপন্থী বলেন, আপনার সকল পন্থীরা আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ এরাই যেহেতু আমাদেরকে পথভ্রষ্ট করেছে, এরাই যেহেতু আমাদেরকে দুনিয়াতে চালাইছে গো মনিব, সুতরাং ওই সমস্ত নেতাদেরকে জাহান্নামের মধ্যে সিঙ্গেল আযাব দিও না, এদেরকে তুমি আল্লাহ ডাবল আযাব দাও, এদেরকে তুমি আল্লাহ ডাবল আযাব দাও। ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। ডাবল আযাব দাও আর মহা অভিসম্পাদ করো। তখন ওই সমস্ত নেতারা কি বলবে শুনুন। সূরা আহজাবের 66 নম্বর আয়াতে ওই সমস্ত নেতাদের আপনার বক্তব্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। হাশরের ময়দানে তারা কি বলবে? ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন্নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহ লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা। আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। এ ফেরেশতারা, ওই নেতাদেরকে ধরো, দরিয়া গলায় বেরি পড়াইয়া দাও আর ৭০ গজ শিকলের দ্বারাতে শৃঙ্খলিত করো আর জাহান্নামের মধ্যে উপর করে নিক্ষেপ করো। যখন জাহান্নামের মধ্যে আপনার পড়ে যাবে, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, তাদের চেহারাগুলো আগুনের দ্বারাতে উলটপালট করা হবে। ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন্নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা। তখন ওই সমস্ত নেতা খেতার দল বলতে থাকবে, হায় রে হায়, আফসোস আফসোস, কেন আল্লাহকে মানলাম না, কেন রাসূলকে মানলাম না। রাসূলের আদর্শের কথা যে সমস্ত উলামায়ে কেরাম হকের কথা আমাদেরকে আমাদের সামনে তুলে ধরেছিল, সত্য সম্পর্কে, দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে যখন আমাদেরকে বুঝাইছিল, তখন কেন মানলাম না? যদি মানতাম তাহলে তো আজ জাহান্নামী হইতাম না, আজ জাহান্নামী হইতাম না। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت
কিতাবিয়া, ওরা বলবে হায় রে হায়, আমলনামা যদি বাম হাতে না দেওয়া হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি না জানতাম আমার হিসাব, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আয় আল্লাহ আমার মরণটাই যদি শেষ হইয়া যাইত, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মা আগনা আন্নি মালিয়া, হায় রে হায়, সম্পদের পাহাড় করেছিলাম, কত টাকা বাংলাদেশে আমেরিকায় পাঠাইলাম, আমেরিকায় বাড়ি বানাইলাম, গাড়ি করলাম, কত কিছুই না করলাম, বস্তা ভরিয়া ভরিয়া টাকা জমাইয়া রাখছিলাম, ওই সমস্ত টাকা পয়সা তো আমাদের আজ কোনো উপকারে আসলো না। মা আগনা আন্নি মালিয়া, হালাকা আন্নি সুলতানিয়া, আমার সুলতানাত, আমার বাদশাহী, আমার ক্ষমতা আজ কোনো উপকারে আসলো না, সব বরবাদ হইয়া গেল। সব কি হইল? বরবাদ হইয়া গেল।